আর এই ছেলেটি অল্প বয়সের টিচার, ভালো ফ্যামিলির, স্ত্রী কিছু বুঝতে পারছে না, এখনো জানে না যে মারা গেছে। এই চাপ, এই প্রত্যেক দিন খামখেয়ালি বানা, এক এক দিনের এক একটা ফতোয়া, তারপরে বলছে এই হেয়ারিংয়ের জন্য খবর দাও, মানে সমস্ত বিএলওদের গায়ে চাপিয়ে দিয়েছে। পাবলিক অসন্তুষ্ট হচ্ছে, প্রথমে তো কাউকে পাচ্ছে না, বিএলওদেরই পাচ্ছে, বিএলওদেরই চাপ দিচ্ছে। এই চাপে একের পর এক কত মৃত্যু আমাদের দেখতে হবে, আর এই মৃত্যুর মিছিলের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এর আগেও আমরা নোটবন্দির সময় যেটা দেখেছি, সেই একই জিনিস, সারা বাংলাতে এতগুলো মৃত্যু, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক। সঞ্জয় ও সেবকের ওখান থেকে বডিটা নিয়ে আসছে। আমি কালকে ট্যুরিজম নেটওয়ার্কের ওদের একটা বার্ষিক সম্মেলন ছিল চালসায়, আমি খবর পেয়ে লাটাগুড়ির ওখান থেকে আমি ব্যাক করলাম। মনে হলো যে সম্মেলন অনেক করা যাবে, কিন্তু এই ফ্যামিলি পাশে থাকা দরকার। সঞ্জয় ওদের আত্মীয় স্বজনকে নিয়ে সাথে সাথে গেছে, গিয়ে ছেলেটির সাথে মেডিকেলে এসছে। আমি এমএসভিপিকে বললাম যে ওকে রাতে রাখতে হবে এখানে, পুলিশের ইনকোয়েস্ট রিপোর্ট আসলে কালকে পোস্টমর্টেম হবে, সেই ব্যবস্থাটা আমরা করছি। আমি সঞ্জয় আমাকে নাম্বারটা দিল, ওর স্ত্রীর সাথে আমি কথা বললাম, কিন্তু বেচারা কিছু জানে না, আমরা বলিনি। হ্যাঁ, কেউ বলেনি, সেই জন্য আমিও কিছু বললাম না। আমাকে খালি বারে বারে বলছে আপনি বলুন उसको क्या हुआ बताया, थोड़ा बीमारी है आप बोलिए। তো আমি আর কিছু ফেস করতে পারছি না, ছেড়ে দিলাম ফোনটা। আবার আমাকে ফোনটা করে আমি ব্রিজের উপর দিয়ে আসলাম, নেটওয়ার্ক পোর্ট ছিল দেখে নাম্বারটা ধরতে পারলাম না। সঞ্জয়ের থেকে জেনে নিলাম, বাড়িতে জানেনি, আর কিছু বলতে পারিনি। এখন রাত্রিবেলা একবার যাবো বাড়িতে। সঞ্জয়ের পাড়ার আমি আমাদের দলনেত্রীকে আমি জানিয়েছি, ওনাকে হোয়াটসঅ্যাপে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও আমি জানিয়েছি। ওরা পার্টির থেকে তো সমস্ত রকমই ব্যবস্থা হচ্ছে প্রত্যেক দিন। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিনই এটা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমারের সাথে দেখাও করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী 2 তারিখে আবার মিট করতে যাচ্ছেন প্রতিনিধি দলকে নিয়ে, ওনারা করবেন। আমরা সমস্তটা পাঠিয়ে দিয়েছি।